বিড়ম্বনা কিসের জন্য? থাকে না অনেক। মানে আমি স্ট্রেট ফরওয়ার্ডের জন্য না, আমার কোনো বিড়ম্বনা হয় না। সিনেমার কথা তো অনেকের সাথেই হচ্ছে। লাস্ট টাইম একটা কাজ করেছি আমি, সেটা সেটার কাজ ছিল আরও 2 ইয়ার্স আগের ঘটনা এটা। সো সেটার একটু সিন বাকি পড়ে গেছিলো, সেটা এই বছর করা হয়েছে। সেটা মনে হয় 2 সপ্তাহ আগে হবে। এটা চিটাংয়ে শ্যুট ছিল। সো সেখানে যাওয়ার পরে আর্টিস্টরা মানে যেখানে রাখা হয়েছিল সেখানে থেকেছে। বাট আমি বলেছি যে না, আমি এখানে থাকতে পারবো না, আমি এটা খেতে পারবো না। তখন সে বলছে তুই দেখতে অনেক সুন্দর। তো আমি তো ভেবেছিলাম তুই কেন এত কাজ করিস না, এত ভালো জায়গায় তুই কেন যাস না। তো এখন বুঝলাম তুই আসলে সব কিছু নিয়ে খুঁতখুঁতে, এটা পারবো না, ওটা করবো না, এর জন্য মনে হয় ক্যারিয়ারে একটু পিছিয়ে। আমি বলছি হ্যাঁ। আফসোস হয় নাকি আসলে ক্যারিয়ারে পিছিয়ে হয়? না, আমার কোনো কিছু নিয়ে কখনো কোনোদিন আফসোস ছিল না, আফসোস নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি দেখি যে আসলে অনেক সোজা সাপটা কথা বলেন, এটার জন্য আসলে কখনো রিগ্রেট হয়? অনেক কথা তো না বললেও হয়, যেহেতু মিডিয়ায় হ্যাঁ। কাজ করেন, একটু টেকনিক্যালি তো অনেক সময় অনেকে চলে, তো সেই ক্ষেত্রে আপনার কি আসলে বিড়ম্বনার শিকার হতে হয়? বিড়ম্বনা কিসের জন্য? থাকে না অনেক। মানে আমি স্ট্রেট ফরওয়ার্ডের জন্য না, আমার কোনো বিড়ম্বনা হয় না। পরে আপু আফসোস করতে হয় না যে এটা বলে ফেললাম কেন না না, বলতে আমি বলে পারতাম? ফেলার কারণে কখনো আফসোস করি না আমার মনে হয়। বিকজ আমি যেটা বলি আমি সেটা মিন করেই বলি। আর যেটা আমি করি হুট করে হয় কি, অনেক কাজের প্রেশার থাকে, দেন পার্সোনাল অনেক প্রেশার থাকে মেন্টালি। হ্যাঁ। সো এমন সময় দেখা যায় যে আম্মু কোনো কথা ভালো করে বলেছে, আমি হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। তো তখন আমার মনে হয় যে না, আমি একটু সফটলিও বলতে পারতাম।